নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে পেয়ারা গাছ দেখুন, অনেক পেয়ারা হয়েছিল, কিন্তু পাড়াও হয়েছে, পড়ে গেছে। আবার দেখুন ফুলও আসছে, পেয়ারা হতেই আছে। বাড়িতে একটা পেয়ারা গাছ থাকলে ভালোই হয়। দেখুন এইটুকু গাছ, এই গাছটার বয়স এই 1.5 বছর হবে। কারণ আমরা এখানেই এসেছি 2 বছর, এখনো 3 বছর হয়নি। আসার পরে আমি এই বাগান এখানকার আবার নতুন করে করি। আমরা যখন এসেছিলাম এই ফ্ল্যাটে, তখন অল্প কয়েকটাই গোটা 25-30টা টব এনেছিলাম। এখন সেটা বড় একটা বাগান হয়ে গেছে। আমার ভীষণ ভালো লাগে গাছপালা, আমি গাছপালার মধ্যেই থাকতে ভালোবাসি। আপনারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা ফলের গাছ রেখে দিলে কোনো খাটনি নেই, শুধু একটু জল দিলেই হয়ে যায়। গরমকালে জল দিলে, এটা আমি প্রথমে এনে 8 ইঞ্চি টবে বসিয়েছিলাম, তারপর সেটা 10 ইঞ্চি দিয়ে এখন এই 14 ইঞ্চি টবে রয়েছে। আপনারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কত বড় বড় ফল হয়েছে দেখুন, ফল দেখলেই মন ভরে যাবে, তখন কোনো খাটনিই মনে হবে না। এই গাছের পরিচর্যা বলতে আমি সব গাছে যেরকম করি সেরকম এই গাছেও করি। এই গাছে অত ফাঙ্গিসাইড দেওয়ার ব্যাপার নেই। মাঝে মাঝে একটু মিলিবাগ হতে পারে, ওই একতারা জলে গুলে হাত দিয়ে ডলে গাছটাকে স্নান করিয়ে দিই ভালো করে, ব্যাস। আর তাতে কোনো অসুবিধা হয় না। এই আবার নতুন কচি কচি পাতা আসছে, এবারে ফুলও আবার আসবে। আর খাবার বলতে ওই মিক্সড খাবার যেটা আমি বানাই, আমার চ্যানেলে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তাছাড়াও বলে দিচ্ছি, সর্ষে খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল, তারপরে ভার্মি, সর্ষের খোল, বাদাম খোল, শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, ভার্মি। আর আপনারা ব্লাড মিলও দিতে পারেন, তারপরে লেদার মিল দিতে পারেন। আর তাছাড়া আমি ওই বায়োপটাশ আর বায়ো এনজাইম বা জুয়েল লুট, যেটা হিউমিক অ্যাসিড, সামান্য হিউমিক অ্যাসিড আর সামান্য বায়ো এনজাইম যেটা বায়োপটাশ, এই দিয়ে আমি একটা মিক্সড খাবার বানাই। সেই মিক্সড খাবার মাসে একবার 1 মুঠ করে দিই। আর শীতকালে তো ওই সর্ষের খোল, বাদাম খোল জল, 4-5 মাস সর্ষের খোল, বাদাম খোল জল দিই। আর বাকি গরমকালে ওই 1 মুঠ করে মাসে খাবার দিই। বর্ষাকালে আমি কিছু দিই না, বর্ষাকালে সেরকম কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না, কেন বর্ষাকালে গাছের টবের গোড়ায় যে মাসের খাবারটা থাকে সেটাও থাকে। তাছাড়াও গাছ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, প্রচুর পরিমাণে মানে সমস্ত রকম খাবার বৃষ্টির জল থেকে গাছ নিয়ে নেয়। সেই জন্য গাছের বর্ষাকালে খাবার দেওয়ার অতটা প্রয়োজন পড়ে না। আবার পুজোর পরে খাবার বলতে তখন আর মিক্সড খাবার দিই না, তখন ওই সর্ষের খোল জল, বাদাম খোল জল এই ভিজিয়ে, সর্ষে খোলটা 4 দিন ভেজাই, বাদাম খোলটা 1 দিন ভেজাই, ভিজিয়ে দুটোকে মিশিয়ে। আচ্ছা, সর্ষে খোলের পরিমাণ হচ্ছে, যদি 1 কেজি ভেজাই, বাদাম খোল আমি 500 ভেজাই। ভিজিয়ে সমস্ত গাছে আমি দিই, জবা গাছ, আমার যত যাবতীয় ফল ফুল সব গাছে আমি দিই। তাতে ফল দেখুন, আমি আলাদা কোনো মানে এনপিকে বা কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করি না, আমি সব জৈব সারই ব্যবহার করি। এবং জৈব সারের ফল দেখুন, আরও অনেক হয়েছিল। ঝড়ে, আমার এখানে 6 তলার উপরে তো প্রচণ্ড ঝড় হয়, ঝড়ে গাছের ডাল ভেঙে যায়, মাথা ভেঙে যায়, তাতে ফলও পড়ে যায়, ফল ফুল অনেক নষ্ট হয়। তো তার মধ্যে থেকেও আমি করার চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে। আপনারা দেখুন গাছগুলো, আপনারা করুন, ভালো লাগবে।
ফুল গাছের সাথে সাথে একটা একটা ফল গাছ থাকলেও ভালো লাগবে। কারণ গাছের ফলের আনন্দই আলাদা। একটা ফল যদি হয়, সেই একটা ফল তুলে খেয়ে দেখবেন কতটা ভালো লাগবে, কত আনন্দ লাগবে যে আমার নিজের পরিচর্যার একটা ফল হয়েছে গাছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।